বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, বাছাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে, ধারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি, বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি, বিষয়টি ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন, এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে। খুবই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে, নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধা এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এর উপর নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকসুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে, কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামী নির্দেশনা কি। ভাই আব্দুল্লাহ, যাচাই বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ। একটি বর্ণনা রয়েছে এরকম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এই হাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে, মূল কথা একটাই, মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত, সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো, তাহকিক ছাড়া, যাচাই করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, সেটা পরখ করা ছাড়া, সত্য মিথ্যা জানা ছাড়া, এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোরআন কারীম সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই, যে ইসলাম প্র্যাকটিস করে না, যে আল্লাহর নির্দেশ মতো চলে না, যিনি সৎ মানুষ নন, এরকম অবিশ্বস্ত মানুষ, যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান রাখেন না, সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি, খারাপ মানুষ, তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার সংবাদ তো বিশ্বাস করবে না, অন্যদেরকে বলবে না। আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে, প্রপাগান্ডায় এবং গুজবে, মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে, একেবারে কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না। আর রাশেদ খান লিখেছেন মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি। স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাপ চান, একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য যাওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও, এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা, এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাকিবুল ইসলাম আপনি লিখেছেন বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি। এই বিষয়ে আমাদের একাধিক বক্তব্য রয়েছে, ইনশাআল্লাহ দিনে পৃথক করে আমরা বলবো। তারপরে বলবো হতাশাকে দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন, নামাজে
তাহাজ্জুদে সিজদায় আল্লাহর সাথে একান্তে কথা বলুন, কোরআন তেলাওয়াত করুন এবং নবী আলাইহিস সালামের শেখানো দোয়া পড়ুন। তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হুজন এবং পেরেশানি থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এই যে একটা বিষয়, এটা আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটি বেশি করে পড়বেন। আল্লাহ আপনার কাছ থেকে পেরেশানি থেকে আমি দোয়া চাই, এটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহর সাথে কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, বুঝে পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন এবং মাখলুকের কাছ থেকে খুব বেশি আশা করবেন। আর মনে রাখবেন, দুনিয়া এটা শান্তির জায়গা না, আসল শান্তির জায়গা আখিরাত। আল্লাহ তার নবীদেরকে পেরেশানি দিয়েছেন, আমাদের পেরেশানি থাকবে, এটা জীবনের অংশ। অতএব এটা সব দূর করে ফেলতে পারবো এমন নয়, বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফয়সালার উপর সন্তুষ্ট থেকে আখিরাতে অনন্ত অসীম কালটা যেন পেরেশানি মুক্ত হয়, সেজন্য সচেষ্ট থাকাই হলো বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ। মমিনুল ইসলাম রুবেল, মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। নবী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম। মিজানুর রহমান আপনি লিখেছেন শরীরে ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন। এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজানুর রহমান। নবী আলাইহিস সালাম অভিসম্পাত করেছেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে নিজে কারোর শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়, আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ অপরাধ। আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে, অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে। যে কাজে আল্লাহর অভিসম্পাত হয়, শয়তান সে কাজটা করায় এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয়। এগুলোর পেছনে নানাবিধ শয়তানি চক্রান্ত জড়িত আছে, যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি। নবী আলাইহিস সালাম কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে। সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন, এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নেই, কীভাবে উযু করবেন, কীভাবে নামাজ পড়বেন। এটি যেমন একটি সমস্যা, তেমনিভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো নয়, ঈমান আমলের জন্য ভালো নয়, সুস্পষ্টভাবে হারাম। মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে, এটা তার জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এরকম চরিত্র থেকে, এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা